মাশরুম তো আমরা অনেকে অনেক রকম ভাবেই বানাই। আজকে একটা নতুন পদ্ধতিতে মাশরুম আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো। মাশরুম অ্যাকচুয়ালি খুব খেতেও টেস্টি। তো মাশরুম আমি আজকে বানাবো বাটার দিয়ে, তাই রেসিপিটার নাম হচ্ছে বাটার মাশরুম। তো একদম সহজ পদ্ধতিতে আর একদম কম সময়ে তোমরা রেসিপিটা বাড়িতে করে নিতে পারবে, এবং এটা রুটি দিয়ে বা তোমার পরোটা দিয়ে খুবই ভালো লাগবে। তো একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো আমি কিভাবে বানাচ্ছি। আর এই রেসিপিটার মধ্যে সমস্ত রকমের উপকরণ, টিপস সবই দেওয়া থাকবে, কি কতটা কি ইউজ করেছি। তো চলো এবার আমি রেসিপিটা করে তোমাদেরকে দেখাই। দুটো মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি এখানে লম্বা করে, আর এখানে মাশরুম গুলোকে ঠিক লম্বা লম্বা এইভাবে আমি কেটে নিয়েছি। যদি মাশরুমের সাইজ বড় হয় তাহলে সেটাকে 4 ভাগ করো, আর নাহলে যদি ছোট হয় তাহলে 2 ভাগ করলেই হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, তো আমি বাটার গুলো আমি অ্যাড করে দেবো, কারণ এটা বাটার মাশরুম হবে রেসিপিটা। একটু সাদা তেলও অ্যাড করলাম আমি বাটারের সাথে। তেল হিট হয়ে গেছে, এবার আমি মাশরুম গুলোকে ছেড়ে দেবো। হালকা ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করব না। এটাকে স্বাদ মতন লবণ অ্যাড করব। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে হালকা ফ্রাই করলেই মাশরুম গুলো ফ্রাই হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার আমি মাশরুম গুলোকে তেল থেকে তুলে নেব। এই তেলেই আমি এবার আলুগুলোকে কেটে রাখা ছিল যেগুলো, সেগুলো আমি অ্যাড করে দিলাম। এগুলোকে একটু কড়া ভাজবো আমি। স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো। পরিমাণ অনুযায়ী আমি হলুদের গুঁড়ো অ্যাড করবো এটুকু আলু ভাজা করার জন্য। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ভাজবো, একটু কড়া করে লালচে করে ভাজবো। আলুগুলো দেখতে পাচ্ছ তোমরা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব তেল থেকে। মাশরুম রেসিপিটার জন্য আমি এখানে বাটার নিয়ে নিয়েছি, এখানে অল্প টক দই নিয়ে নিয়েছি 25 থেকে 50 গ্রাম মতন, আর এখানে আমি গোটা 18 থেকে 20টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মতন আদা নিয়েছি, এখানে মোটামুটি 20-22টা রসুনের কোয়া নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করে নেব। পেঁয়াজকে আমি একদম কুচিয়ে নিয়েছি, আর দুটো টমেটোকে একদম পেস্ট করে নিয়েছি মিক্সিতে। ওই তেলেই ফোড়ন হিসাবে আমি একটু সাদা জিরে গোটা, আর দুটো লবঙ্গ, এলাচ, দারচিনি, আর তোমার এটা জয়ত্রী রয়েছে, আমি এটাকে ফোড়ন হিসাবে অ্যাড করে দিলাম। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে দেবো। পেঁয়াজগুলো 2 মিনিট মতন হালকা ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এবার আমি অ্যাড করে দেবো রসুন, আদা আর লঙ্কা পেস্টটাকে। মিক্স করে আরো 5 থেকে 7 মিনিট এটাকে আমি মিডিয়াম ফ্লেমে কষাবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এই মশলার মধ্যেই আমি অ্যাড করে দেবো পেস্ট করে রাখা টমেটো গুলোকে। মশলার সাথে ভালো করে মিক্স করে দেবো, আর মোটামুটি 5 থেকে 10 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে আমি এটাকে খুব ভালো করে কষাবো মশলাটাকে। এবার আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ, অ্যাড করব ছোট চামচের 1 চা চামচ হলুদের গুঁড়ো, অ্যাড করব ছোট চামচের 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো। এবার এই মশলাটাকে খুব ভালো করে মিক্স করে কষাবো 5 থেকে 10 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ঢেকে কষাবো এটাকে। মিনিট হয়ে গেছে মশলা কষানো। এবার দেখো মশলার কালার কিরকম চলে এসছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে দেবো আমি এর সাথে। এটাকে ঘেটে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে আর একটু কষাবো। আরো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে মশলা কষানো। দেখতে পাচ্ছ পুরো তেল ছেড়ে দিয়েছে, কোয়ালিটি বদলে গেছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি অ্যাড করে দেবো ভেজে রাখা মাশরুম আর আলুগুলোকে, সাথে অ্যাড করে দেবো একটু বাটার। এটাকে ঘেটে মিডিয়াম ফ্লেমে রান্না করবো। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঠিক এরকমই হবে। একবার তোমরা ট্রাই করে দেখো, আশা করি সবারই ভালো লাগবে। একদম নতুন পদ্ধতিতে আর খুব কম সময়ে তোমরা এই রেসিপিটা রাতের ডিনারে বা দুপুরে তোমরা লাঞ্চে করে নিতে পারবে। তো এবার এটাকে আমি সার্ভ করবো।